গরমের সময় মুজাহিদিনদের বুক শুকায় যাচ্ছে। মাত্র ৩১৩ জন, ৩-৪টে ঘোড়া, ৪-৫ খান তরবারি, প্রত্যেকের হাতে একটা অস্ত্র নাই। আল্লাহু আকবার। ওদিকে যাইয়া আবু জাহেল আগে আগে জায়গা দখল করছে। আইটিলে মাটি যে জায়গা শক্ত সেই জায়গা, আর মুসলমানদেরকে দেশে বালুর ভিতরে। মুসলমানরা যে জায়গা দাঁড়াবে বালুর ভিতরে। বালু তো দেশের বালু, তো বালু যারা গেছেন, গরমের সময় বালু এমন গরম হয়, ওর মধ্যে চাউল দিলে মুড়ি হয়ে যায়। এইসা গরমের গরম, দাঁড়াইলে পা ডেবে যায়। মালিকের সিদ্ধান্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দেখায় দিয়েছে। যুদ্ধ যেদিন হবে তার আগের দিন তুমুল বৃষ্টি। মুসলমানরা যেখানে গর্ত খনন করছে একটু পানির জন্য, বালির মধ্যে পানি দিলি তো থাকে নাকি? আল্লাহ, তো আটাইলে মাটিতে যদি কায়দা মতো বৃষ্টি হয় কি সুন্দর হয় না? স্লিপ করে পা রাখে এক জায়গা, চলে যায় আর এক জায়গা। আর বালির মধ্যে বৃষ্টি হলে জমিয়ে টাইট হয়ে যায়। এ কেরিশমা কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিন। যুদ্ধে মুসলমান জয় না বিজয়? পরাজয়, জয় হয়েছে। আবু জাহেল সহ ৭০ জনকে ওই জায়গায় মুজাহিদিনরা জবাই দিয়ে জাহান্নামে পাঠাই দিয়েছে। আর ৭০ জন ধরা পড়ে গেছে, বাইন্দে পিঠ মুড়াই দিয়ে, গুগু মুড়াই দিয়ে নিয়ে এসছে। মুসলমানদের শহীদ হয়েছে ১৪ জন মাত্র। আর তাদের সব সমরাস্ত্র, সব যত সম্পদ নিয়ে আসছিল, যুদ্ধে যে কয়দিন লাগে সেই কয়দিন যুদ্ধ করবে, ৭ মাস ৮ মাস যা লাগুক যুদ্ধ করবে, এইভাবে প্রস্তুতি নিয়ে আসছে। সমস্ত মালামাল কাড়িয়ে মুসলমানরা নিয়েছে, গনিমতের মাল। তো জয়ের জন্য বেশি লোক লাগে না, অল্প লোকই যথেষ্ট, ঠিক কিনা? লাখখানিক মানুষ আসলো, ওয়াজ শুনলো না, সব আনন্দ ফুর্তি করে আড্ডা ফাড্ডা করে চলে গেল, এটা সফলতা নয়। আপনারা যে কয়জন মানুষ আসছেন, ওয়াজ একটু বুঝার নিয়েতে যদি বসেন, আল্লাহ যদি আপনাদের চাহিদা থাকে তাহলে আল্লাহ আমারে কথা শিখিয়ে দেবে। আমি কিছু মুখস্থ করে আসার সময় পাই না। আমি ডায়েরি, প্যাড, ল্যাপটপ ইত্যাদি আনে না বক্তারা, কত কিছু আনে, ওর কিছু আমার কাছে থাকে না। ও করারই সময় আমার নাই। মাদ্রাসায় পড়াই, 2-3টে মাদ্রাসা, আরও অনেক ঝামেলা। তো তার ভিতর দিয়ে সাংসারিক কাজ কামও করি, গামছা এখন গাড়ি ছিল, সেই অবস্থায় চলে আইছি। এই হলো আমার ওয়াজের প্রিপারেশন, প্রস্তুতি। তো আপনাদের ইচ্ছা থাকলে পবিত্র রাত্রে, জুমার রাত্রে আল্লাহ পাক কিছু ভালো কথা বলার তৌফিক দিলে ইনশাআল্লাহ ফায়দা হবে। সেই ফায়দাটুকু আমরা অর্জন করার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর মধ্যে বসে বাদাম খাবেন না, চানাচুর খাবেন না, মোবাইলকে একেবারে কিছুক্ষণের জন্য, মাত্র 1-1.5 ঘন্টা, বেশি সময় না। গরমকালে কথা বলা যায় না। আর সিজন ছাড়া আসলেই কোনো কিছু ভালো হয় না। আনসিজনে ধান ও বাড়িটা ভালো হয় না, ঠিক না? আর বসন্তকাল না আসলে কোকিলের ডাক ফোটে না, বক্তাদের শীতকাল না আসলে ডাক ফোটে না। তো জরুরি কিছু মাসালা মাসাইলের আলোচনা করব। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আসাদুন নাসে বালান আল আম্বিয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বকালে, এদিক তাকান, খুব ভালো করে বোঝার চেষ্টা। বোঝার জন্য একটা বসার একটা অ্যাটেনশন আছে। আমি যেভাবে বসবো, আমার বসার অবস্থানটা দেখলে বোঝা যাবে যে হ্যাঁ আমি কিছু নিতে আসছি। শাশুড়ি অনেক খাবার রেডি করছে, জামাই আর একদিক ঠ্যাং একানু সইরে ফিরে বসে রয়েছে। এক এক করে আনতেছে, খাওয়াবে, কিন্তু 4-5 প্রকার 6 প্রকার আনার পরে যে জামাইয়ের ভাব ভালো না, সে বাকিগুলো ঘরের মধ্যে আটকাইতেছে। দরকার নেই তো, ওর খাওয়ার চাহিদা নেই। তো যদি চাহিদা সম্মতভাবে বসে তাহলে যা আছে তা আনে, আরও আছে, আরও কিছু তৈরি করে, লাস্টে 2টি ডিম নতুন করে বাজে। আপনাদের বসার অবস্থা যদি সেভাবে হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠায় দেবে ইনশাআল্লাহ। আমাকে মাত্র পরিবেশক, খাদেম হিসেবে পাঠাইছে। ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আসাদুন নাসে বালান আল আম্বিয়া, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সর্বকালে একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে 2.5 থেকে 3 লক্ষ নবী রসুল দুনিয়ার থেকে চলে গেছেন। আরও সাহাবাই কেরাম গেছে। নবীদের সাথী যারা ছিল, এক এক জামানার নবীদের সাথীর এক এক নাম ছিল। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথীদের নাম ছিল হাওয়ারি, আর আমাদের নবীর সাথীদের নাম সাহাবা। কি নাম? সাহাবা। তো একের পর এক যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষাও তত বেশি আসছে, পরীক্ষাও তত বেশি। আপনারা যারা টিচার আছেন, মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারাও বলতে পারবেন। আপনাদের
আপনারা যাদেরকে পড়ান ছাত্রদের ভিতরে যে ছাত্রটা বেশি ভালো, যে ছাত্রটা পড়ুয়া, যে ছাত্রটা মেধাবী, ওই ছাত্রটার কাছে আপনার প্রশ্নগুলো কঠিন কঠিন হয়ে থাকে। ওরা আরও ভালো করানোর জন্য কঠিন কঠিন প্রশ্ন করে করে তার যোগ্যতার বৃদ্ধি করান। আর যেটা নর্মাল দামড়া দুমড়ো পিছনের বেঞ্চে বসে, লেখাপড়ার আগ্রহী না, ও পড়লি পড়লো, না পড়লি না পড়লো, ও আদামি বাদামি যা যা খুশি তা করি বেড়েগ্য, ও বলি অতটা ভ্রুক্ষেপও করে না। ওরে নর্মাল দুটি একটা প্রশ্ন করে, এটা বাবা কোনো মতে ঠেলি ঠুলি তুই ম্যাট্রিক পর্যন্ত যাত্রী পারলে আমি বাসি, ঠিক না? তো যারা যত বেশি আল্লাহর পাকের কাছে আপন, তাদেরকে আল্লাহ তাআলা তত বেশি পরীক্ষা নেছে। তো সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন কারা? আসাদুন নাসে বালান আল আম্বিয়া। বালা মানে মুসিবত, বালা মানে পরীক্ষা। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে আল্লাহর কাছে নবী রাসূলগণ। কঠিন কঠিন পরীক্ষা, যে পরীক্ষার একটা পরীক্ষা আমাকে আপনাকে নিলে আমরা পাশ করা কঠিন। কথা বলেন, আমাদের পাশ করা কঠিন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিচ্ছা সকলেই জানেন। বড় সুন্দর মানুষ ছিলেন, বডিটা এত সুদর্শন ছিল। ওনার 70 বছর জীবনের ভিতরে এখনকার মতো তার এসি এয়ার কন্ডিশনার ফ্যান ছিল না। মরুভূমির দেশের মানুষ, নবীরা সব মরুভূমির দেশে আছে, গরমের দেশের মানুষ। এত সুন্দর একটা বডি হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিয়েছিলেন, তার গায়ে জীবনে কোনোদিন একটা ঘামাচি ওঠে নাই, কোথাও কোনো একটা তিলে একটা স্পট নাই। এত সুদর্শন মানুষ ছিলেন আইয়ুব আলাইহিস সালাম। ধনে জনে অন্য বিগত নবীদের চাইতে আইয়ুব আলাইহিস সালাম খুব সুখী মানুষ ছিলেন। জায়গা জমি অনেক ছিল, পৈতৃক সম্পত্তি পেয়েছেন, নিজের অনেক সম্পদ ছিল, অর্থনৈতিক কোনো অভাব অনটন ছিল না, কোনো টেনশন ছিল না। আবার আঞ্চলিকভাবে উনি বাদশাও ছিলেন, ক্ষমতাবান ছিলেন, সব কিছুতে পরিপূর্ণ। আবার ইবাদত বন্দেগীতে একটুও কম ছিল না। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তানকে বলতেছে, হে শয়তান, তুই তো বললি যে বনি আদম যদি সম্পদের প্রাচুর্য পায়, অনেক সম্পদের মালিক হয়, তাহলে তুমি আমি আল্লাহকে ভুলে যাবে। দেখতো আমার আইয়ুবের কোনো তাই কম আছে নাকি? আমার আইয়ুবের ঘরে 4টে স্ত্রী, আমার আইয়ুবের 6টা পুত্র সন্তান, আমার আইয়ুবের জাগা জমি, আমার আইয়ুবের মান সম্মান, আমার আইয়ুবের সমাজের সামাজিক মান মর্যাদা, কোনো তাই তার কম নাই। তার ভিতর দেশের দুনিয়ার ভোগ বিলাসে পড়ে নাই। আমার আইয়ুব ইবাদত বন্দেগীতে কম করে নাকি? দেখতো ওক্তীয় নামাজ মিস করে নাকি? দেখতো তাহাজ্জুদ নামাজ মিস করে নাকি? দেখতো জিকির ফিকির কম করে নাকি? শয়তান তো শয়তানি, শয়তানের শয়তানি কুজলো বুদ্ধি আছে না? কুজলো চেনেন? আমাকে গোপালগঞ্জে ভাষায় কয় ক্রিমিনালি বুদ্ধি। তো শয়তান তার কুজলো বুদ্ধি দিয়ে আল্লাহরে জব দেয়, এত কিছু আছে বলেই তো মনে কোনো টেনশন নাই, এই জন্য ইবাদত বেশি করে। তুমি সম্পদগুলো নিয়ে যাও, তখন দেখা যাবে খেলা। এবার পরীক্ষা শুরু হয়ে গেল। আল্লাহ পাক বললেন, আমার আইয়ুব সম্পদের প্রাচুর্যে এই আনন্দে ইবাদত করে তুই তাই মনে করিস? তাহলে কাল সকালবেলা শুনবি, দেখবি। রাতের বেলায় সারা বাগান যেখানে যাচ্ছিল, আম বাগান, কাঁঠাল বাগান, আঙ্গুর বাগান, নাশপাতি বাগান, বেদানা বাগান, খেজুর বাগান, যত বাগান ছিল সমস্ত বাগানকে আল্লাহ তাআলা তার কুদরতে আগুন দিয়ে পোড়াইয়া ছাই করে দিয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ কই? আমি আপনি এই পরীক্ষার সম্মুখীন হলে কি বলতাম? 10 বিঘে ইরি ধান পাইকে গেছে, রাত্রের বেলা যদি শিলা বর্ষণ হয়ে সব ধান ধ্বংস হয়ে যায়, আর সকালবেলা কৃষকরা আপনার বরগাইতরা এসে যদি বলে, কাকা খুশির বিষয়, রাতারাত গত রাত্রে যে বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, শিলা বর্ষণে সব ধান মাটির সাথে মিশে গেছে, আপনি খুশিতে আলহামদুলিল্লাহ বলনেওয়ালা কয়জন আছেন? স্টক করে পড়ে যাবেন। 30,000 টাকা আনছি বেড়া খেতে, তা দেবো কইতে, ঠিক না? আরো কি বলবেন? আল্লাহ দেখে তো খালি আমারে, আর কেউ তো দেখে না। পাইছে আল্লাহ আমারে। সেদিন তবলিগিতে এসে পারলাম না, বড় দুটি গরু মরে গেল, আল্লাহ ধরছে আমারে। আল্লাহর পর অভিযোগ। সকালবেলা কৃষক এসে খবর দিচ্ছে, বিভিন্ন জায়গা জমির কৃষক যারা, মালি যারা, হে আল্লাহর রসুল, হে নবী আইয়ুব, আপনার সব জায়গা জমি নষ্ট হয়ে গেছে, ফসল টসল সব শেষ, এমন ক্ষতিগ্রস্ত হয়েছেন যে আপনার জমির আইল সীমানা পর্যন্ত আমরা চিনতেছি না। আপনার জমি কোনটুক সেইটুকুই চেনা যাচ্ছে না, আর সবাইটা ঠিক আছে। আইয়ুব আলাইহিস সালাম শুনে কয়, আলহামদুলিল্লাহ, শুকরবাজার কে अल्लाहु अकबर, हम चो इस्माइल के पेशे सरबे ने साधु खंदा पेशे ते घर जावे दे। खुशी थे उन्हें हासी मुखे अल्हम्दुलिल्लाह। अरे भैया अल्हम्दुलिल्लाह, नबी वाला
দায়িত্ব হিসেবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সুরের মধ্যে পার্থক্য বোঝা যায় কি যায় না? আপনার মনে চাইতেছে ভালো ভালো খাবেন, খুব ক্ষুধা লাগছে, আর মনের চাহিদা অনুযায়ী খাবারও চলে আসছে, মুরগির গোশ, খাসির গোশ, গরুর গোশ চলে আসছে, মহিষের গোশ পছন্দ করেন তাও চলে আসছে, 3-4-5 প্রকারের মাছ আসছে, এরপরে 5-6 প্রকারের পিঠে আসছে, লাস্টে যাই 6 প্রকারের ফল আসছে, লাস্টে এরপরে যাইয়ে মিষ্টি আসটা চলে আসছে অনেকগুলো, শেষে 7 আপ, কোক 5 ইত্যাদি ইত্যাদি মেলা সব খাইয়ে যাইয়ে শেষে সেই দিনের যে শকর, কিভাবে শকর আদায় করেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভাবতেই পারিনি তুমি এত খাওয়াবা, তুই এরকম যেন সারা বছর চলে, এই না শকর? আর খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, আইনে দেশে 2টা রুটি আর একটু শাক ভাজি, খাইছেন, খাইয়ে দে আলহামদুলিল্লাহ, না খালি কি করতাম, যা খাইছো ভালো খাইছো, ওবারও আলহামদুলিল্লাহ, এবারও আলহামদুলিল্লাহ, 2 আলহামদুলিল্লাহর মধ্যে পার্থক্য আছে না নাই? আইয়ুব আলাইহিস সালামের এত বড় ট্র্যাজেডি, এত বড় পরীক্ষা, এত বড় খবর, দুঃসংবাদ শুনে হাসি মুখে আলহামদুলিল্লাহ। ইয়ামানো চাঁদের রোজা নজদে মাস, ইয়ামানো চাঁদের রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আল্লাহ পাক রব্বুল আলামিন শয়তান দেখে, এই আমার আইয়ুবের শকরের মধ্যে কোনো পার্থক্য পাইছিস নাকি? হ্যাঁ, কয় না, তা তো পাইলাম না। কয় তুই তো বললি যে সম্পদের প্রাচুর্যের আনন্দে ইবাদত করে, এখন তো সবই নিয়ে গেছি, খবরটা কত বড় দুঃসংবাদ। এরপর আমার আইয়ুবের কপাল ঘুষায় নাই, আমার আইয়ুবের হাসির মধ্যে কম নাই, আমার আইয়ুবের আলহামদুলিল্লাহর মধ্যে কম নাই। তুই শুনবি আমার আইয়ুবের কাছে, আমি একটু জিজ্ঞেস করি, আইয়ুব তোমার সব চলে যাওয়ার পরে তুমি এত খুশির সাথে শুকর আদায় করলে? আইয়ুব আলাইহিস সালাম জবাব দেয়, ইয়ামানত চাঁদের রোজা নজদে মাস, দর হাকিকত মালিকে হর শাই খুদাস। আল্লাহ এগুলো তো আমার না, তোমার মাল তুমি আমার হাতে দিয়েছিলে, আমানত, তোমার মাল তুমি নিয়ে গেছো, তোমার দেয়া জিনিস তুমি নিয়ে গেছো, আমি তো আর দায়মুক্ত হয়েছি, আমার খুশির কমতির কারণ কি? আমার শুকর আদায় না করার কারণ কি? ভাই এদিক তাকান, আপনি এখন যশোর যাইতেছেন, আপনার স্থানীয় এক বড় লোক কইল যে যশোর মনিহারের পাশে অমুক পার্সের দোকানদার আমার কাছে 10 লাখ টাকা পাবে, তো তুমি যাইতেছো মোটর সাইকেলে, 10 লাখ টাকা একটু নিয়ে যাও। আপনার মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ, তারে 10 লাখ টাকা দিয়েছেন, রাতের বেলা মোটর সাইকেলে যাইতেছে, ও লোকটা দায়িত্ব হিসেবে নিয়ে নেছে, আপনার আপনজন হিসেবে নেছে, কিন্তু এই 6 মাইল 8 মাইল পথ, 6-7 কিলোমিটার পথ মোটর সাইকেলে এই টাকা নিয়ে যাবে, তার রিস্ক আছে না নাই? রাস্তাঘাটে দুলোভাইরা দাঁড়ায় থাকতে পারে কি পারে না? হ্যাঁ, আছে না নাই? আইসে টাকাটা কেড়ে নিয়ে যদি যায়, তাহলে আইসে আপনার কাছে পরের দিন বললে আপনি বিশ্বাস করবেন না, আপনি বলবেন যে মিয়া তুমি টাকা মারিয়ে দিয়ে কইছো ডাকাতি নিয়ে গেছে। এ ধরনের দুশ্চিন্তা থাকে কি থাকে না? রওনা দেশেন টাকা নিয়ে, পরাণ কাঁপতেছে, আল্লাহ রাস্তায় কেউ এসে অ্যাটাক করে না বসে, কদ্দূর যাওয়ার পরে ডাক দেয়, ফিরে যার টাকা সে আমার বাড়ি চলে আসে, আর টাকা দিয়ে যা। তখন তারে টাকা ফেরত দেওয়ার পরে আপনার খারাপ ঠেকবে না ভালো ঠেকবে? খারাপ লাগবে না ভালো লাগবে? দুশ্চিন্তা মুক্ত হয়েছেন না? যে আমানত নিয়ে এত বড় রিস্ক ছিল, সেই আমানত যাত্রা সে ফেরত নিয়ে গেছে এবং যাত্রা সে বাড়ি চলে আসছে, বাস আমি দায়িত্ব মুক্ত হলাম। আল্লাহ তাআলা আমার সম্পদ দিয়েছে, সম্পদের অনেক হক আছে, এই হকগুলো যদি আমি আদায় করতে না পারি, কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ পাক মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে, এই মালের সঠিক জবাব যদি দিতে না পারি, তাহলে আমার মহা বিপদ হবে। কাজেই যার মাল সে নিয়ে গেছে, আমি দায়িত্ব মুক্ত হয়ে গেছি, ও খোদা আমি কেন শুকর আদায় করব না? আলহামদুলিল্লাহ। পারবেন? কিসসা বলা আমার দ্বারাও সহজ, আপনাকে শোনাও সহজ, বাকি এটাকে প্র্যাকটিক্যালি আনতে গেলে বহুত বড় ইমানের ব্যাপার, এটা আমি আপনি পারবো না। কাজে আল্লাহ তাআলা আমার এমন বিপদ দেয়ও না, এটা যাকে দিলে পরীক্ষায় পাস করতে পারবে তাকেই দিয়েছে। শয়তান রে কয়, শয়তান দেখছিস আমার আইয়ুব পাস না ফেল? কয় যে আল্লাহ শুকর আদায় করবে না, অসুবিধে কি? তাগড়া 6টা ছেলে, ও ভ্যানসা লালিয়ে তো ডেলি 5-3 হাজার টাকা, টেনশনের কি, দুশ্চিন্তার কি? আল্লাহ কয় এখন আমার আইয়ুবের সন্তানগুলোর দিক তোর নজর গেছে, হ্যাঁ এতদিন যা কই আটকাইছিস, এখন সে জায়গা ফেল করছিস, এখন আমার আইয়ুবের সন্তানের দিক তোর নজর গেছে। ঠিক আছে, কাল সকালবেলা শুনবি। সকালবেলা খবর আসছে 6টা ছেলের বিছানায় 6টা ছেলে নাই, রাতের বেলা কোথাও উধাও হয়ে গেছে, মালিক কিভাবে নিয়ে গেছে আল্লাহই ভালো জানে। একটা ছেলে বিছানায় নাই, খবর আসছে, স্ত্রীরা কাঁদতে কাঁদতে আসছে, আপনার ছেলেগুলো রাতের বেলা বিছানায় তো শুইল, সকালবেলায় একজনও বিছানায় নাই, তারা গেল কোথায়? তো খবর নাই তো নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে খবর আসছে, হযরত আইয়ুব আলাইহিস সালামকে আলহামদুলিল্লাহ, ইয়ামানত চাঁদের রোজা নজদে মাস,
দর হাকিকত মালিকে হার শাই খুদাস। কিয়ামতের ময়দানে আমাকে যেমন মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, ওই রকম আমার সন্তান সম্পর্কে জিজ্ঞেস করা হবে। হবে কি হবে না? আমার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আমার সম্পদ সন্তান আমার না, এ সন্তান আমার আল্লাহ দিয়েছে, আল্লাহর মার আল্লাহ নিয়ে গেছে। আমার ঝামেলা মুক্ত হইলাম, আমি ঝামেলা মুক্ত হইলাম, আমার জবাব দেওয়ার কোনো আর সমস্যা থাকলো না। কাজে আমার অশান্তির কি আছে, দুঃখের কি আছে, কান্নার কি আছে? শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শয়তান রে আল্লাহ কয়, ও শয়তান, তুই তো বলছিলি আইয়ুব আলাইহিস সালাম সন্তানের দাপটে সে শুকর আদায় করে, সন্তানরা ইনকাম করে খাওয়াবে। সন্তানও তো চলে গেছে, এখন দেখ আমার আইয়ুবের শুকরের মধ্যে কোনো পরিবর্তন আছে নাকি? এখন শুকর আদায় করলো, আলহামদুলিল্লাহ বললো। তুই বল এবার কি বলবি? কয় যে আল্লাহ, সম্পদ গেছে, ঝামেলা গেছে, সন্তান গেছে, ঝামেলা গেছে, চারটে স্ত্রী, 4 জন স্ত্রীর স্বামী নবী, আর এই 4 জন স্ত্রীর বাপের জামাই নবী। তুই একটা জামাই বিপদে পড়ছে, তার কি অভাব হবে? স্ত্রীরা বাপের বাড়ির থেকে আইনি পরাণ করে খাওয়াবে, উনি নিরিবিলি ইবাদত করবে, শুকর আদায় করবে না? করবে কি? আল্লাহ কয় তাহলে স্ত্রীর দিক তো নজর গেছে, উনি স্ত্রীর অপেক্ষায় শুকর আদায় করছে। কাল সকালবেলা দেখবি, সকালে ঘুম থেকে উঠছে, স্ত্রীদের খবর নিয়ে দেখে 3 স্ত্রী বিছানায় নাই, ছেলেদের মতো উদাও হয়ে গেছে, গায়েব হয়ে গেছে একটা স্ত্রী। মাত্র যে স্ত্রী ওনার কাছে ছিলেন, ওইটা ছাড়া বাকি সবাই গায়েব হয়ে গেছে, নেই, একজনও নেই, কোথাও খুঁজে পাওয়া গেল না। খবর আসছে, আসার পরে নিজে দেখলেন, দেখে শুনে বললেন আলহামদুলিল্লাহ। একটু বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, এবারও কে আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসি মুখে আলহামদুলিল্লাহ। এবার আল্লাহ পাক বলে, শয়তান, তুই তো বলছিলি যে স্ত্রীরা বাপের বাড়িতে এনে খাওয়াবে, সেই খুশিতে সেই অপেক্ষায় শুকর আদায় করে, সেই স্ত্রীরাও তো চলে গেল। এবার কয় যে আল্লাহ কোনো ঝামেলা নাই, সম্পদের ঝামেলা নাই, ছেলে পেলেদের কামাই রোজগার করে খাওয়াতে হবে সে ঝামেলা নাই, স্ত্রীদের ভরণ পোষণের ঝামেলা তাও চলে গেছে। স্বামী স্ত্রী 2 জন, উনি নবী মানুষ, উনার শরীর স্বাস্থ্য ভালো আছে, নিজেও তো পরের মাঠে কাজ করলি পারা, স্বাস্থ্য শরীর ভালো আছে, কামাই রোজগারে খাতে পারবে, টেনশনের কি আছে? এই জন্য শুকর আদায় করে। আল্লাহ কয় তাহলে শরীরটাও তোর ভালো লাগতেছে না? স্বাস্থ্যের গর্বে, শরীরের অহংকারে সে ইবাদত করতেছে, সেই জন্য সে শুকর আদায় করে। আচ্ছা, কাল সকালবেলা দেখবি, পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠছে, সারা গা ফুসকা ধরে গেছে, সারা গা ফুসকা, বিস্ফোড়া, বিভিন্ন জায়গায় সারা গায়ে ফোড়া। আর শুধু ফোড়া না, ফোড়ার ভিতরে পোকা, ফোড়ার ভিতরে পোকা। দেখতে দেখতে কয়েকদিনের ভিতরে ফোড়া আর পোকায় এমন হয়েছে যে আইয়ুব আলাইহিস সালাম শুয়ে থাকলে বোঝা যাইতো না যে এ জায়গার নিচে কোনো মানুষ আছে না, শুধু পোকার স্তূপ। বলা সহজ, ভেবে দেখেন, শরীরে কোথাও যদি ফোড়া ভুসি হয়, তার যন্ত্রণায় নামাজ পড়তে পারি না, কান্নাকাটি করি, একটু কেটে গেলে সে জায়গা পানি লাগলে সহ্য হয় না, গায়ে যদি পোকা পড়ে যায়, 2-1টা পোকা পড়ে, তাহলে দেশকে দেশ আমরা চিকিৎসার জন্য দৌড়াদৌড়ি করি, আল্লাহ নামই ভুলে যাই। আর আইয়ুব আলাইহিস সালাম পড়ে থাকলে নিচে মনে হতো যেন পোকার স্তূপের নিচে কোনো মানুষ আছে কিনা। আর এমন গন্ধ, এমন দুর্গন্ধ, প্রতিবেশীরা সকলেরা ওনার স্ত্রীকে বলতেছে, হে আইয়ুব নবীর স্ত্রী, তোমার স্বামীর দুর্গন্ধে, তোমার স্বামীর পোকা দেখলে আমরা খানা খাইতে পারি না, তার গন্ধে আমরা প্রতিবেশীরা টিকতে পারি না। যে সকল মানুষ হযরত আইয়ুব আলাইহিস সালামের খেতে কামলা দিয়ে, কিষেন দিয়ে খাইতো, যারা আইয়ুব আলাইহিস সালামের আশ্রয় নিয়ে থাকতো, এই মানুষগুলো এখন সহ্য করতে পারতেছে না, তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য বিরক্ত করতেছে। সব আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আল্লাহ আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী ওনাকে নিয়ে বাড়ি থেকে বেরোইয়া রাস্তায় গেলেন, রাস্তার পাশে একটা ছাপলা করছে, সেখানে থাকতেছে। পথিকরা দেখে যে বলে, মহিলা তোমার স্বামীরে সরাও, এই দেখে বাড়ি যে আমরা খাইতে পারি না, রাস্তায় দুর্গন্ধে টিকতে পারি না, সরাও। কোথায় যাবে? বাড়ি থাকতে পারে না, রাস্তায় জায়গা নাই, চলে গেছে শহরের ময়লা ফেলানোর যে ডাস্টবিন, ডাস্টবিনের ভিতরে তো ময়লারই জায়গা, যে ও জায়গার থেকে তো আর কেউ তাড়াইতে পারবে না, সে জায়গা যে কোনো মতে একটা ছাপড়া কইরা, সে জায়গা ছাপড়ার ভিতরে স্ত্রী স্বামীকে রাইখা ওনার ইনকাম, ওনাকে খাওয়ানোর জন্য ওনার ইনকাম সোর্স কিছুই নাই। আগে যারা ওনার বাড়ি কামলা দিত, এখন তাদের কাছে যাইয়ে যায় উনি দিনের বেলা একটু তাদের বাড়ি কামকাজ করে দিয়ে সামান্য খাদ্য সংগ্রহ করে আইনে স্বামীকে খাওয়ায়। চিকিৎসা করার কোনো বডিই নাই, গায়ের মাংস সব খেয়ে ফেলাইছে, গালের মাংস পর্যন্ত খেয়ে ফেলাইছে পোকায়, চোখের পুতুলি খেয়ে ফেলাইছে, একেবারে হাড্ডি ভিতরে রগ রেশাগুলো সব বেরোয় গেছে, পোকায় কামড়াইতেই আছে। আল্লাহু আকবার। পরীক্ষা কাকে বলে? আল্লাহ
খাওয়ানোর পদ্ধতি কি? একটানা 13 বছর অথবা 14 বছর এই সাবলার নিচে, কোনো চিকিৎসা নাই, কোনো চিকিৎসায় কাজ হয় না, কামড় খাইতেই আছে। মুখে গোস্ত নাই, হাত দিয়ে দিলে মুখে যায় না, এদিক সেদিক দিয়ে বেরোয় যায়, জিহ্বাটা শুধু ভালো আছে। উনি দোয়া করেছে, আল্লাহ আমার সব খেয়ে ফেলুক পোকায়, আমার কোনো দুঃখ নাই, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। ও আল্লাহ, জিহ্বাটা যদি খেয়ে ফেলে তাহলে তোমারে ডাকবো আমি কি দিয়া? জিহ্বাটা যেন তাজা থাকে, আমি যেন তোমার জিকিরে জিহ্বাটারে তরুতাজা রাখতে পারি। জিহ্বাটা শুধু ভালো আছে। রহিমা খাদ্য আইনা খাদ্যরে নরম করে চটকাইয়া নিজের জিহ্বাটারে চামচ বানাইয়া, নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া নিজের জিহ্বার উপরে রাইখা স্বামীর মুখের ভিতরে হলকুম পর্যন্ত ঢুকাই দিয়া সুরসুর করে ছাড়ে, খাবার ছাড়ে, আর এরপরে আইয়ুব আলাইহিস সালাম গিলে খায়। এমন করে একটানা 14 বছর খেদমত করেছে। 14টা বছর পোকার কামড় খেয়েছে, আল্লাহ পাকের পরীক্ষা। এর ভিতরে একদিনও আইয়ুব আলাইহিস সালাম অভিযোগ করে নাই, একদিনও হাই হুতাশ করে নাই, শুধু জিকির আর ফিকিরের মধ্যে কাটাইছে পোকার তলে থাইকা। রহিম আলাইহিস সালাম একদিন জিহ্বা ঢুকাইয়া স্বামীর মুখের ভিতরে খাবার দেওয়ার জন্য জিহ্বা ঢুকাইছে, মুখের ভিতরে থেকে 2টা পোকায় রহিম আলাইহিস সালামের জিহ্বার 2 পাশে 2টা কামড় দিছে। 2 পোকার কামড়ে রহিমাও অজ্ঞান হয়ে গেছে। কিছুক্ষণ পরে হুঁশ ফিরে আসার পরে বলছে, ওগো স্বামী, এই পোকার কামড়ে এত যন্ত্রণা, এটা তো আমি জানতাম না। মাত্র 2টা পোকার কামড় আমি সহ্য করতে পারলাম না, আমি বেহুশ হয়ে গেলাম। লাগাতার 14টা বছর আপনি পোকার কামড় খাইতেছেন, কিভাবে সহ্য করেন? উদুইল আল্লাহ, আল্লাহর কাছে দোয়া করেন, আইয়াবরাক আল্লাহ, আল্লাহ পাক আপনাকে সুস্থ করে দিক। আইয়ুব আলাইহিস সালাম বলেন, রহিমা, তোমার যদি আমার খেদমত করতে বিরক্ত লাগে তাহলে তুমিও চলে যেতে পারো, আমি আল্লাহ পাকের কাছে সুস্থতার দোয়া করতে পারবো না। মালিক আমাকে দেখতেছে, আমাকে এই অবস্থা রেখে যদি রব্বুল আলামিন সন্তুষ্ট থাকে তাহলে আমি তার কাছে দরখাস্ত করতে পারবো না। আমি যদি আল্লাহর কাছে সুস্থতার দোয়া করি আর আল্লাহ পাক যদি আমাকে খোটা দেয়, ও আইয়ুব, লাগাতার 70টা বছর তোমাকে আমি এত সুন্দর বডি দিয়েছি, এত ধন সম্পদ দিয়েছি, তোমার আগে কোনো নবীকে আমি এমন দেই নাই, তোমার গায়ে একটা ঘামাচির গুটা ওঠে নাই, তোমাকে সুস্থ রেখেছি, শান্তিতে রেখেছি, মাত্র 14টা বছর তুমি অসুস্থ, এর ভিতরে তুমি অভিযোগ করে বসলে, যদি আল্লাহ পাক আমাকে এই খুঁটা দেয় তাহলে আমি কি জবাব দেব? আমার মালিক আমাকে দেখতেছে, আমার সুস্থতা বা সুস্থতা তারই জিম্মায়। ও রহিমা, আমি বলতে পারবো না, তোমার যদি বিরক্ত লাগে তুমি চলে যেতে পারো। আমার আরো 3টি স্ত্রী ছিল, তারা রাতের অন্ধকারে হারিয়ে গেছে। তুমিও যদি ওই রাত্রে আমার কাছে না থাকতে হয়তো তুমিও উদাও হয়ে যেতে। এই যুদ্ধ আমার একারই করা লাগতো, এই মোকাবেলা আমাকেই একারই করা লাগতো। আমি সেভাবে প্রস্তুত আছি। আমি আমার রবের কাছে অভিযোগ করতে পারবো না। আমার আল্লাহ আমাকে যেভাবে রাখে সেইভাবে থাইকা আমি সন্তুষ্ট। রহিমা পা জড়িয়ে ধরে কেঁদে দেশে, পা তো নেই, জড়ায় ধরছে পোকামাকড় সহ। ওগো আমার প্রিয় স্বামী আল্লাহর নবী, আপনি আমারে তাড়িয়ে দিয়েন না, আমি খেদমতে বিরক্ত হইয়া বলি নাই, আপনি আমাকে আপনার খেদমতে রাখেন। আমি শুধু আপনার কষ্টের দিকে তাকাইয়া মাত্র 2টা পোকায় আমার জিহ্বায় কামড় দিয়েছে, সহ্য করতে পারি না, লক্ষ লক্ষ পোকায় আপনাকে খেয়ে ফেলাই দিচ্ছে, কিভাবে আপনি সহ্য করেন? তাই আপনাকে দোয়া করতে বলছি সুস্থতার জন্য। আমি জীবনও কোনোদিন আপনাকে আর বলবো না। এরপরে চলতে আছে খেদমতের জন্য রহিমা আরো তার পরিমাণ বাড়িয়ে দিয়েছে। গ্রাম থেকে কষ্ট করে কামাই করে আনে স্বামীকে খাওয়ায়। একদিন সন্ধ্যার সময় আসতে দেরি হয়ে গেছে, সন্ধ্যা ঘন অন্ধকার হয়ে গেছে, রহিমা এখনো এসে পারে নাই। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাগরিবের সময় আইসা সন্ধ্যার সময় এসে আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুব নবী আল্লাহ, কাইফা হালুক? ওগো আল্লাহর নবী আইয়ুব, আপনি কেমন আছেন? এদিক কেমন আছেন জিজ্ঞেস করতেছে কে? জিবরাইল আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম কেমন আছে এটা জিবরাইল জানে কি জানে না? জানে না।
তারপরও জিজ্ঞাসা, এই জিজ্ঞাসা আল্লাহ শিখিয়ে দিচ্ছে যে তুমি জিজ্ঞাসা করো, জিব্রাইল তুমি দেখো বনি আদম ফেরেশতাদের চাইতে কত ডিগ্রি উপরে, কত ক্লাস উপরে, তুমি প্রমাণ করে আসো, যাও। আইয়ুব আলাইহিস সালাম এসে প্রথম সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব। সালাম দিয়েছে কে আল্লাহর নবী আইয়ুব, কেমন আছেন আপনি? আইয়ুব আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জবাব দেন নাই, কিছুক্ষণ চুপ করে রইছে। কিছুক্ষণ পরে জবাব দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া জিব্রাইল, আলহামদুলিল্লাহ। মুখে হাসলে তো মুখটার এই ঠোঁট আর জিহ্বা থাকলে, গালে গোস্ত থাকলে হাসিটা চেহারায় বোঝা যায়, কিন্তু ওনার কথার ভিতরে হাসি এমন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ বলছেন, মুখ তো নাই, জিহ্বা নাই, ঠোঁট নাই, গাল নাই, দেখা যাচ্ছে না, শুধু জিহ্বা দিয়ে বলেছেন আলহামদুলিল্লাহ। এমন খুশির সাথে সুরটা আসছে, মনে হয় যেন মহা আনন্দে আছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে বলতেছে, ইয়া জিব্রাইল আগাদাবতা আলাইয়া বিবুতুই রদ্দিস সালাম। ওগো ভাই জিব্রাইল, আমি সালামের উত্তর দিতে একটু দেরি করে ফেলাইছি, তাতে কি আপনি কষ্ট পেয়েছেন? একটু দেরি করে উত্তর দিছে। ভাই এত বড় বিপদের মধ্যে আলহামদুলিল্লাহ বললেন, কাজে বিপদ কি? মালিক আমারে পরীক্ষা করতেছে, আল্লাহ দেখতেছে, আমি আল্লাহর মাখলুক। আমি এজন্য শুকর আদায় করি যে হতে পারে আমার চাইতেও বড় বিপদে আরো বহু মানুষ থাকতে পারে, আল্লাহ পাক তাদের চেয়ে আমারে ভালো রাখছে। ও ভাই আমি জিজ্ঞেস করি, আপনারা যারা উপস্থিত আছেন কেমন আছেন? সুর ভালো না, কেমন আছেন? সুর হই নেই, খালি আলহামদুলিল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাসি মুখে আলহামদুলিল্লাহ। কেন? আমার তো ডায়াবেটিস, আলহামদুলিল্লাহ বলবো কেন? আরে মেয়ে, তোমার ডায়াবেটিস নিয়ে তো মাহফিলে আসতে পারছো, আর একজনের ডায়াবেটিস নিয়ে হাসপাতালে জীবনের শেষ নিঃশ্বাসের অপেক্ষা করতেছে। কতক্ষণ? তুমি গ্যাস্ট্রিক নিয়ে এখানে আসতে পারছো, আর একজন গ্যাস্ট্রিকে আলসার হয়ে নাড়ি পচে গেছে, সে মরবে মরবে অপেক্ষায় আছে। আমি গ্যাস্ট্রিকওয়ালা তার চেয়ে ভালো আছি কি নাই? শারীরিকভাবে ভালো আছি না? অর্থ সম্পদের দিক দিয়ে কেমন আছেন? বলেন আলহামদুলিল্লাহ। মনের থেকে বলেন কেমন আছেন? কয় যে হুজুর কিচ্ছু নাই, কিভাবে আলহামদুলিল্লাহ বলবো, খালি এখন ভ্যান আছে। আরে মিয়া, তোমার চাইতেও এমনও গরিব আছে যার ভ্যানও নাই। তোমার বাড়ি সোনের ঘর, আর একজন তো বাড়ি নাই, ঘরই নাই, সে রাস্তার পাশে পলিথিন টানায় রয়েছে। বড় বড় দালান সাইডে দিয়া, বড় বড় দালান ছেড়ে দিয়ে সেই ফিলিস্তিন গাজার উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল, এখান থেকে ওখানে পালায় বেড়াচ্ছে, এখানে ওখানে তাবু টানায় রয়েছে, সামান্য একটু লুঙ্গি টানাইয়া তার ভিতরে বাচ্চা কাচ্চা নিয়ে অপেক্ষা করতেছে। প্রকার রোদ্রের ভিতরে ফ্যান নাই, লাইট নাই, গরমে তারা জ্বলে যাচ্ছে, সিদ্ধ হয়ে যাচ্ছে। তার ভিতরে আবার আকাশ থেকে মুহুর মুহুর বোমা মারতেছে। তার চাইতে আমরা বাঙালিরা, আমরা এখানে যারা আছি, সুখে আছি না দুঃখে আছি? ভালো আছেন না মন্দ আছেন? মন্দ আছেন না ভালো আছেন? বলেন আলহামদুলিল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম ডান বাম সব দিক তাকায় বললেন আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ কয়, জিব্রাইল আর কষ্ট দেওয়া যায় না, পরীক্ষায় সব কটায় পাস। এদিন 18 বছর হয়ে গেছে, মাগরিব হয়ে গেছে, ঘন মাগরিব। স্ত্রী এসে পারে নাই, ওনার খানা আনতে দেরি হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, জিব্রাইল আর কষ্ট দিও না, আমার দোস্তরে পরীক্ষায় পাস করাইয়া পুরস্কার দিয়ে দাও। পরীক্ষায় পাস করলে ভালো রেজাল্ট হলে এটা পুরস্কার পাবে না? রেজাল্ট আর কি লাগে কোন তো? কোনো জায়গায় লাল কলমের দাগ বসানো যায়নি, পাস, গোল্ডেন এ প্লাস, দাও পুরস্কার। কি দেবো? আগে শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? বান্দা তুমি চেষ্টা করবা, বাকিটুকু আমি করবো। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাকুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। তুমি চেষ্টা করবা, তোমার চেষ্টা যেখানে শেষ, বাকি ওখান থেকে আল্লাহর রহমত শুরু হবে। ও জিবরাইল বলে, ভাই আইয়ুব, আপনার পায়ের গোড়ালি দিয়ে, এ জায়গা তো নিচে ভিজে জায়গা, এই নরম মাটির মধ্যে একটু পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন। আইয়ুব আলাইহিস সালাম এতদিন কাঁদে নাই, আজকে যখন বলছে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেন, তখন কেঁদে দিছে। কে এখন কাঁদছেন কেন? কষ্ট পাইলেন? আমি কি খারাপ কিছু কইছি? কয় না ভাই, ওর জন্য না। আমি যে পায়ের গোড়ালি দিয়ে মাটিতে আঘাত করবো, আমার পায়ে তো গোড়ালি নাই, আমার পায়ে তো গোড়ালি নাই, আমি কি দিয়ে আঘাত করবো? যা পারেন করেন। একটু কোনো মতে মাটিতে রাখছে, একটু নিচু হয়েছে নরম মাটি, সেখান থেকে জান্নাতের পানির ফোয়ারা আল্লাহ তাআলা জারি করে দিয়েছে, পানি উঠে গেছে, পর্যাপ্ত পানি। জিবরিল আলাইহিস সালাম কাদায় দিয়ে হাউস বানাই দিয়েছে, পানি আটকে গেছে। এখান থেকে একটু খান, একটু খাইছে, গায়ের পোকাগুলো জর্জর করে পড়ে গেছে। অনেকে অতিরঞ্জিত করে বলে, ফিরে আবার পোকা গায়ে উঠাইতেছে, যে পোকা ছিল বিধায় আমি আল্লাহরে স্মরণ করছি। এটা মিথ্যে কথা। আল্লাহ যখন সুস্থ করার ইচ্ছা করছেন, গায়ের থেকে পোকা সরাই দিচ্ছেন, কে দিচ্ছে? তুমি কোনো তদবির করো নাই, কোনো
চিকিৎসা নাও নাই করো, ডাক্তারি ঔষধে তোমার গাতে ফেলাচ্ছে না, উঠাইছে পোকা যে আল্লাহ তোমার গায়ে, সেই আল্লাহ সরাইতেছে, সেই সুবাদ কেন তুমি পোকা গায়ে নিবা? অবশ্যই আইয়ুব আলাইহিস সালাম এ ভুলও করেন নাই, উনি পোকা গায়ে নেন নাই, পোকা গায়ে থেকে চলে গেছে। এমনি জিবরাইলকে বলছো, ভাই জিবরাইল, এই পোকা চলে যাওয়ার কারণে কি আমি আবার আল্লাহকে ভুলে যাব? কয় ভুলে গেলেও দোষ নাই, পরীক্ষায় পাস, এ প্লাস। এবার পোকা চলে যাওয়ার পরে এই পানি আপনার গায়ে ছিটাই নেন, গোসল করেন। হাতে তো গোস্ত নাই, ওই শুধু হাড্ডি দিয়ে নাড়াচাড়া করে গায়ে লাগানোর সাথে সাথে একটা সেকেন্ডও দেরি হয় নাই, শরীরটা এত সুস্থ হয়ে গেছে, উনার সেই 18 বছর আগে যে দেহ ছিল তার চাইতে দ্বিগুণ চেহারাওয়ালা ফর্সা একটা চামড়া দিয়া, তার চাইতে শক্তিশালী একটা বডি দিয়ে আল্লাহ তাআলা সুন্দর একটা মানুষ বানাই দিয়েছে। কঙ্কালটা মানুষ হয়ে গেছে, পরীক্ষায় পাস, রেজাল্ট শুরু হয়ে গেছে। বডি যখন সুন্দর হয়ে গেছে, জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলছে, এসপিহে, ও ভাই জিবরাইল, এর মধ্যে কি? কয় তোফাতুল জান্নাহ, এর মধ্যে জান্নাতের হাদিয়া। কি কি? 1 নম্বরে খুলে দিছে আগে পায়জামা, আগে পায়জামা পরাই দিছে, জান্নাতি কাপড়, কারণ আলহামদুলিল্লাহ। এরপরে জুব্বা, জান্নাতি জামা। 2 নম্বরে জান্নাতি টুপি। 3 নম্বর। 4 নম্বরে জান্নাতি একটা পাগড়িও দিছে। 5 নম্বরে এখন জায়নামাজ দিছে, জান্নাতি এখন জায়নামাজ। তো 4টে ব্যবহার করিয়া জান্নাতি পোশাক, এতে সুঘ্রাণ না দুর্গন্ধ? সুগন্ধ না দুর্গন্ধ? দুর্গন্ধ, সুগন্ধি। সারাটা এলাকা একটা ব্যতিক্রম ঘ্রাণে মুহুর্মুহ হয়ে গেছে, ভুরভুর হয়ে গেছে। জায়নামাজ খান পাইয়া, টাইম তো মাগরিবের, বিছাইয়া কি করব, মালিক আমার এত তাড়াতাড়ি সুস্থ করে দিলেন, পরীক্ষায় পাশের ঘোষণা দিয়ে দিলেন, আমাকে রেজাল্ট দিলেন, আমাকে পুরস্কৃত করলেন, আমারে জায়নামাজ দিলেন। জায়নামাজের উদ্দেশ্য কি? আমারে তো আল্লাহ তাআলা 2 প্লেটও তো দিতে পারতেন। বিভিন্ন জায়গায় পুরস্কারে প্লেট দেয় না, বাড়ি যে খাইয়ে বাহার দাওগে। আল্লাহ তো আমার থাল প্লেট আড়ি বাতিল দেই নেই। জায়নামাজ কেন দিল? নিশ্চয়ই জায়নামাজের পিছনে কিছু কাজ আছে। জায়নামাজ দেয় কি জন্য? দস্তারখান বানাতি? কথা কয় না। জায়নামাজ দেয় কি জন্য? বিছে স্বামী স্ত্রী শুয়ে থাকার জন্য জায়নামাজ, নামাজে। তাহলে জায়নামাজ দেয় যে উদ্দেশ্যের দ্বারা বিছাইয়া নামাজে দাঁড়াই গেছে 4 রাকাত। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত নামাজে দাঁড়াই গেছে। 4 রাকাত পড়তে যাইয়া খুশির একটা কান্না, খুশির কান্না, কানতে কানতে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম দেখতেছে, নিয়ত করছে 4 রাকাত, পড়লো 3 রাকাত, সালাম ফিরিয়ে দিল 3 রাকাতের মাথায়। লুকমা দেশে নাওয়াইতা বিল্লি আরবা ওয়া সাল্লাম তাআলা সালিসি রাকা। এ আইয়ুব, তুমি 4 রাকাতের নিয়ত করে 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিলে, ঘটনা কি? উনি হতভম্ব হয়ে গেছে। তাই আল্লাহ উপর থেকে জিবরাইলকে বলে, হ্যাঁ জিবরাইল, তুমি লুকমা দাও কে? তুমি কি ওনার নামাজের সাথেই? নামাজের বাইরের লোক নামাজের ভিতরের লোকটা লুকমা দিতে পারে, তুমি না ওনার সাথে নামাজ পড়তেছ না, তুমি বাইরে তো লুকমা দাও কে? কয় জানলাম, আমি তো জানি যে 4 রাকাতের নিয়ত করলো, তা 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিয়ে কিনা কবে আমি ছাড়া? কয় তোমার কোয়া লাগবে না, 3 রাকাতই যথেষ্ট। বলেন আলহামদুলিল্লাহ। 3 রাকাতই যথেষ্ট। আমার আইয়ুবের এই 3 রাকাত কান্নাকাটির ভিতর দিয়ে 3 রাকাত, ওই 3 রাকাতই 3 রাকাত, 4 রাকাত পড়া লাগবে না। এবং এই 3 রাকাত আমার কাছে এত ভালো লেগেছে, সালাতুল শুকর, নিয়ামতের প্রতিদানে শুকর আদায় করো। নিয়ামতের প্রতিদান শুকর কি দিয়ে? ইবাদত দিয়ে। কোন কি দিয়া? বলেন কি দিয়া? নিয়ামতের প্রতিদান শুকর আদায় করবে কি দিয়া? 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও ইবাদত। 1 নম্বরে মুখে আলহামদুলিল্লাহ, এটাও। এরপরে আপনি নামাজের মাধ্যমে শুকর আদায় করেন, সৎকার মাধ্যমে শুকর আদায় করেন। ছেলে পরীক্ষার রেজাল্ট ভালো করে আসছে, 5 মণ মিষ্টি নিয়ে খাওয়া দিচ্ছেন, স্কুলে সিমড়া সিমড়ি গিয়ে রাস্তায় টেনিস বলের মতো মিষ্টি করে খেয়ে বেড়াচ্ছে, শুকর আদায় করছে। বাংলাদেশকে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছে, খুশি না বেজার? খুশি না বেজার? শুকর আদায় করে কি দিয়ে? কলা গাছের গলা কেটে তার গায়ে মালা দিয়ে। কি ইবাদত হলো নাকি? শুকর আদায় করে ইবাদত দিয়ে 21